ওয়েলকাম টু ডে 9 অফ 30 ডেজ কালি লিনাক্স চ্যালেঞ্জ। আজকের ভিডিওর মধ্যে আমরা লিনাক্সের ইউজার নিয়ে কাজ করব অ্যান্ড লিনাক্সের মধ্যে কত প্রকার ইউজার হয় সেগুলো নিয়ে কথা বলবো। লিনাক্সের ইউজারদের পাসওয়ার্ড অ্যান্ড ইনফরমেশনগুলো কোথায় সেভ করা থাকে সেটাও দেখবো, অ্যান্ড লিনাক্সের পাসওয়ার্ডগুলো আপনি দেখার সত্ত্বেও কেন বুঝতে পারবেন না, আর লিনাক্স কেন এত বেশি সিকিউর এই বিষয়ে আলোচনা করব। তো দেরি না করে চলেন শুরু করি। সো আমাদের যেহেতু আজকে মেইন আলোচনা হচ্ছে ইউজার্স ইন লিনাক্স নাকি, সো প্রথমে একটা লেখা দেখেন, এভরি ইউজার হ্যাজ এ ইউনিক ইউজার আইডি। মানে প্রত্যেকটা ইউজারের একটা করে ইউনিক ইউজার আইডি থাকে, যেটাকে আমরা সংক্ষেপে ইউআইডি বলি। ঠিক আছে, এই ইউজার জিনিসটাকে আগে একটু বুঝি। ইউজার সম্পর্কে মোটামুটি গত ভিডিওতে ছোট করে একটা ধারণা দিছি। সো ইউজারটা বেসিক্যালি হচ্ছে আমরা কালি লিনাক্স যখন লগ ইন করি, তো তখন দেখবেন একটা ইউজার নেম দিয়ে একটা পাসওয়ার্ড দিই। ঠিক আছে, আমি যদি একটু দেখাই আপনাকে, লগ আউট করে দিলাম ইউজার থেকে। সো এখানে দেখেন একটা ইউজার নেম দিতে হবে, যেটা হচ্ছে আমাদের কালি। ঠিক আছে, পাসওয়ার্ডটাও আমাদের হচ্ছে কালি। ঠিক আছে, পাসওয়ার্ডটা হচ্ছে কালি, ইউজার নেমটাও কালি। এটা হচ্ছে বাই ডিফল্ট, আমরা যখন কম্পিউটারটা সেট আপ করছি তখন হচ্ছে এটা দিয়েই করা হয়েছে। তো যদি এন্টার দিই তাহলে আমরা ভিতরে লগ ইন করতে পারছি, মানে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার। তো আসেন নেক্সটে যেই লাইনটা লেখা আছে সেটা হচ্ছে রুট ইউজার। মানে রুট ইউজার হচ্ছে এমন একটা ইউজার যে হচ্ছে সুপার ইউজার। মানে আপনি এটা অনেকটা সুপারম্যানের সাথে কম্পেয়ার করতে পারেন। সুপারম্যান যেমন পৃথিবীতে মানুষের ইমাজিন করা যায় এরকম যত বিষয় আছে সবকিছু সবকিছু করে ফেলতে পারে। সে আকাশে উঠতে পারে, সে চোখ দিয়ে লেজার বের করতে পারে, আরো অস্বাভাবিক কিছু মুভমেন্ট আছে সে করতে পারে। তো তেমনি ভাবে আমাদের লিনাক্সের মধ্যেও রুট ইউজাররা কিন্তু সেম এই সুপারম্যানের মতো কাজ করতে পারবে। মানে লিনাক্সের মধ্যে যতগুলা কাজ করা সম্ভব, মানে যেটা অন্য ইউজার করতে পারে না, সাধারণ ইউজার হিসেবে লগ ইন করলে করতে পারবে না, সেটা রুট ইউজার করতে পারে। সো যেহেতু আগেই বলছিলাম যে প্রত্যেকটা ইউজারের একটা ইউনিক আইডি থাকে। ঠিক আছে, একটা ইউনিক ইউজার আইডি থাকে। সো রুট ইউজারের ইউনিক আইডি হচ্ছে 0। ঠিক আছে, রুট ইউজারের ইউনিক আইডি হচ্ছে 0। তারপর আসে নিচের টপিকটা রেগুলার ইউজার। আমরা যদি এবার একটু রেগুলার ইউজারের ভিতরে আসি, রেগুলার ইউজার যেমন আমরা কালি দিয়ে লগ ইন করলাম, সেটা হচ্ছে একটা রেগুলার ইউজার। এখন এই রেগুলার ইউজারের আইডি নাম্বার কত? রেগুলার ইউজারের আইডি মানে প্রথম যে আইডিটা ক্রিয়েট হয় সেটার আইডি হচ্ছে 1000, মানে 1000। ঠিক আছে, প্রথম যে ইউজার আইডিটা আমরা ক্রিয়েট করছি সেটার আইডিটা হচ্ছে 1000, অ্যান্ড এরপরে আমরা যে ইউজার আইডি গুলো ক্রিয়েট করবো আমাদের প্রয়োজনে সেগুলোর ইউজার আইডি হচ্ছে 1001। তারপরে যেটা ক্রিয়েট করবেন তার ইউজার আইডি হচ্ছে 1002। তো এইভাবে আপনি এক একটা করে ইউজার বানাবেন, আর হচ্ছে 1000, 1, 2, 3, 4 এইভাবে করে আগাইতে থাকবে। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন। আমরা যে ইউজারগুলো বানাবো এই ইউজারগুলো তো কোথাও না কোথাও ইনফরমেশন থাকবে, ইউজারগুলোর ইনফরমেশন কোনো না কোনো জায়গায় তো অবশ্যই সেভ হবে। তো এই সেভগুলো হবে হচ্ছে ইটিসি ডিরেক্টরির মধ্যে একটা ফাইল থাকে যার নাম হচ্ছে পাসডাব্লিউডি। ভালো করে খেয়াল করেন, পাসওয়ার্ড না কিন্তু। অনেকে এটাকে পাসওয়ার্ড বলে বা পাসওয়ার্ডের মতো দেখতে, অনেকটা এটা দেখতে অনেকটা পাসওয়ার্ড ওয়ার্ডের মতো, কিন্তু এটা কিন্তু পাসওয়ার্ড ওয়ার্ড না। দেখেন, PASSWD স্পেলিংটা ঠিক করলে কিন্তু এটা পাসওয়ার্ড উচ্চারণ করা যায় না। সো এটাকে আপনি পাসডাব্লিউডি হিসেবে মনে রাখবেন। ঠিক আছে, তো এই ফাইলের মধ্যে এই ইটিসি ডিরেক্টরি এই পাসডাব্লিউডি ফাইলের মধ্যে ইউজারের সব ইনফরমেশন সেভ হয়। ঠিক আছে, সো আমরা যদি একটু চেক করি আমাদের ইউজারের ইনফরমেশন এখানে আসলে আছে কিনা। সো আসেন দেখি, টার্মিনাল ওপেন করি, সাইজটা একটু বড় করে দিই। ওকে, আমরা একটা ডিরেক্টরির ভিতরে ঢুকবো, সেটা কি cd/etc, cd/etc এই ডিরেক্টরির ভিতরে ঢুকবো। সো লিস্ট যদি করি তো এখানে দেখেন একটা ফাইল আছে। ফাইলটা হচ্ছে এই যে পাসডাব্লিউডি। ঠিক আছে, এই যে এই ফাইলটা পাসডাব্লিউডি। ঠিক আছে, আপনি এখানে আসলে পাসডাব্লিউডি ফাইলটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এবার আমরা যদি হচ্ছে এটার ভিতরে ঢুকতে চাই, তো আপনি যদি আমাদের আগের ক্লাসগুলো বা হচ্ছে লাইভ ক্লাসটাও যদি করে থাকেন তাহলে আপনি জানেন যে এখানে এই পাসডাব্লিউডি ফাইলের মধ্যে আমরা কিভাবে ঢুকতে পারবো। আমরা জাস্ট কমান্ড দিব ন্যানো PASSWD। ওকে, দেন এন্টার হিট করলাম। তো এখানে দেখেন একদম প্রথমে রুট ইউজার, মানে রুট ইউজারের নামটা লেখা আছে। তারপরে দেখেন এই ইউজারের যে আইডিটা সেটা হচ্ছে 0। ঠিক আছে, এটা লেখা আছে। দেন হচ্ছে ইউজারের নাম হচ্ছে রুট। তারপরে লাস্টে একটা জিনিস খেয়াল করেন, ইউজার বিন ZSH। এটা হচ্ছে স্ক্রিপ্টিং, মানে হচ্ছে আপনি কোন শেলটা ইউজ করবেন। ঠিক আছে, কোন শেলটা ইউজ করবেন সেটার স্ক্রিপ্ট। ZSH হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো আমাদের রুট ইউজার যেটা বানানো হয়েছে সেটা হচ্ছে ZSH এর উপর বেস করে বানানো হয়েছে। এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি এইসব বিষয়ে আমরা পরে আলোচনা করব। তারপরে একটু যদি নিচের দিকে স্ক্রল করি, দেখেন এই যে আমাদের কালি নামের একটা ইউজার ক্রিয়েট করা হয়েছে, যেটা আমাদের শুরুতে ক্রিয়েট করা ছিল। তারপরে এই এক্সটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড মানে এক্স বলতে এখানে দেখাচ্ছে না, এটা অন্য একটা ফাইলে গিয়ে দেখতে হবে।
সো তারপরে এটা হচ্ছে আমাদের ইউজার আইডি, বলছিলাম না 1000 আমাদের ইউজার আইডি, সেটা হচ্ছে 1000। আমরা যেহেতু আগেই বলছিলাম যে কালি ইউজার বা প্রথম যে ইউজারটা থাকে সেটার ইউজার আইডি হচ্ছে 1000 মানে 1000। সো এইটারও যদি আপনি লাস্টে দেখেন ইউজার বিন তারপরে ZSH, এটাও কিন্তু ZSH এর উপর বেস করেই বানানো, ঠিক আছে। ওকে, তারপরে দেখেন এখানে পিন্টু এস এএসডি এগুলো হচ্ছে আমার নিজের ক্রিয়েট করা কিছু ইউজার। সো এগুলো আপনার ওখানে থাকবে না, প্রথমে আপনি যখন একটা ইউজার ক্রিয়েট করবেন তখন এটা পাবেন, ঠিক আছে। তো এখানে দেখেন এই পিন্টু পিন্টু নামে যে ইউজারটা আমি ক্রিয়েট করছিলাম সেই ইউজারের এখানে দেখেন 1001। তারপরে এস নামের যে ইউজারটা আছে সেই ইউজারের হচ্ছে ইউজার আইডি হচ্ছে 1002। তারপরে দেখেন এএসডি নামের যে ইউজার আইডিটা আছে তার ইউজার আইডি হচ্ছে 1003, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, কালির যে স্ক্রিপ্ট শেলটা আছে সেটা হচ্ছে ZSH, ঠিক আছে। পিন্টুর যেটা আছে সেটা হচ্ছে SH, তারপরে এস এর যেটা আছে এর হচ্ছে ব্যাশ, তারপরে ASD যেটা আছে এটা হচ্ছে ব্যাশ। এগুলো কেন হচ্ছে, এগুলো নিয়ে হচ্ছে আমরা ডে 10 এর মধ্যে আলোচনা করব, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো টেনশন নাই। যদি আপনি সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে চান তাহলে কিন্তু আপনাকে এইসব বিষয়ে মোটামুটি একটা ভালো নলেজ রাখতে হবে। সো নেক্সট ভিডিওর মধ্যে আমরা এইসব বিষয়ে আলোচনা করবো, যেহেতু একটু লম্বা আলোচনা। ওকে, সো আপনি যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানেন আপনি এখান থেকে যদি বের হতে চান কিভাবে বের হবেন, কন্ট্রোল ও এন্টার কন্ট্রোল এক্স, ঠিক আছে। ওকে, সো আসেন আমরা একটু আবার আগে ফেরত আসি। তারপরে দেখেন আমরা কিন্তু শুধু ইউজারের ইনফরমেশন গুলো দেখলাম কিন্তু ইউজারের পাসওয়ার্ড দেখলাম না। ইউজারের পাসওয়ার্ড দেখতে চাইলে আমাদের কই যেতে হবে, ইটিসি শ্যাডো, ঠিক আছে। ইটিসি ডিরেক্টরির মধ্যে শ্যাডো নামের একটা ফাইল আছে, ঠিক আছে। সে কি করে, তার কাজ কি আমাদের পাসওয়ার্ডের হ্যান্ডশেকস গুলো স্টোর করে রাখা, ঠিক আছে। সো আসেন আমরা একটু চেক দিই আমাদের পাসওয়ার্ড গুলো স্টোর করা আছে কিনা। আমরা যদি দেখি কই আছে পিডব্লিউডি, আমরা ইটিসি ডিরেক্টরির ভিতরে আছি। সো আমরা যদি এবার একটু লিস্ট করে দেখি এলএস, সো লিস্ট করে দেখার পরে দেখেন এখানে আমরা শ্যাডো নামের ফাইলটা পাই কিনা। শ্যাডো শ্যাডো, এই যে শ্যাডো নামের ফাইলটা আমরা পেয়ে গেছি, এই যে শ্যাডো, ঠিক আছে। শ্যাডো আমরা জাস্ট কমান্ড দিব NANOSHADOW, ওকে। একটা জিনিস দেখেন এখানে কিন্তু কিছু আসলো না, কিন্তু কেন আসলো না, নিচে দেখেন একটা মেসেজ আসছে, ইরোর রিডিং শ্যাডো পারমিশন ডিনাইড, মানে আপনাকে পারমিশন দিচ্ছে না এটার মধ্যে ঢোকার জন্য। এর জন্য আপনাকে কি করতে হবে, বেসিক্যালি সুন্দর মতো কন্ট্রোল এক্স দিয়ে বাইরে চলে আসতে হবে। কন্ট্রোল এক্স দিয়ে বাইরে চলে আসার পরে জাস্ট সেম কমান্ড আবার দিবেন, কিন্তু সেম কমান্ড আবার দেওয়ার আগে জাস্ট লিখবেন সুডো। সুডো সুডো মানে কি, সুডো মানে আগে আলোচনা করছিলাম, সুডো মানে হচ্ছে সুপার ইউজার ডু, এস ইউ ফর সুপার ইউজার, এস ফর সুপার, ইউ ফর ইউজার, আর ডু, ঠিক আছে। ডিও মানে হচ্ছে ডু, সুপার ইউজার ডু। সুপার ইউজার ডু যদি আপনি দেন, তারপরে যদি এটা কমান্ড এক্সিকিউট করেন দেন এন্টার দেন, তারপর হচ্ছে আপনার যে কালি লিনাক্সের পাসওয়ার্ডটা ছিল পাসওয়ার্ডটা দিবেন। কালি পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আর কোনো ঝামেলা করে নাই, সরাসরি ওপেন হয়ে গেছে। যেহেতু সরাসরি ওপেন হয়ে গেছে, তো আমরা যদি প্রথমে দেখি রুট, ঠিক আছে, এই রুটের পাসওয়ার্ডটা কিন্তু এখানে হাইড করে রাখছে। তো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, নিচের দিকে স্ক্রল করি আমাদের কালির যে পাসওয়ার্ডটা সেটা যদি দেখতে চাই, দেখেন এই যে কালি, কালির মধ্যে এই যে পাসওয়ার্ডটা আমরা কিন্তু জাস্ট পাসওয়ার্ড দিছিলাম কি, একটু যদি দেখাই আমি এখানে আমাদের কালির মধ্যে, আমাদের কালির মধ্যে ইউজার নেম ছিল কালি আর পাসওয়ার্ডও ছিল কালি। আমাদের কালিতে ছিল শুধুমাত্র 4 অক্ষরের একটা পাসওয়ার্ড, কিন্তু ঘটনা কি এখানে এত বড়, এটা কি ঘটনা কি এখানে এত বড় পাসওয়ার্ড কেন দেখাচ্ছে। এটা মূলত হচ্ছে কালি লিনাক্সের বা লিনাক্সের সিকিউরিটি ইনক্রিপশন, ঠিক আছে। আপনার পাসওয়ার্ড আপনি নিজেও দেখতে পারবেন না, মানে আপনি যখন ফেসবুকের মধ্যে লগ ইন করেন, যখন আপনি লগ ইন করতে গিয়ে পাসওয়ার্ড ভুলে যান তখন আপনি কি করেন, ফরগেট পাসওয়ার্ড প্রেস করেন, মানে ফরগেট পাসওয়ার্ড করেন। আপনি যখন ফেসবুকের কাছে রিকোয়েস্ট করেন যে আমি পাসওয়ার্ড ভুলে গেছি, ফেসবুক কি আপনাকে ভেরিফাই করার পরে আপনার ইমেল বা হচ্ছে আপনার ফোন নাম্বার ভেরিফাই করার পরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দেয় নাকি হচ্ছে আপনার আগের পাসওয়ার্ড ফেরত দেয়? আপনাকে সুযোগ দেয় যে আপনি একটা পাসওয়ার্ড নিজের মতো ক্রিয়েট করে নেন, ঠিক আছে। বিষয়টা অনেকটা এরকমই, আপনি এই পাসওয়ার্ডটা কখনোই দেখতে পারবেন না। কালি লিনাক্সের মধ্যেও আপনি এই পাসওয়ার্ড কখনোই দেখতে পারবেন না, ঠিক আছে। এটা একদম টোটালি এনক্রিপ্টেড, ঠিক আছে। এটা ভবিষ্যতে আপনি যখন সাইবার সিকিউরিটি শিখবেন তখন হচ্ছে একটা টুল আছে এই হাইড্রা, এই হাইড্রা দিয়ে হচ্ছে এরকম পাসওয়ার্ড ক্র্যাক করা যায়, বা হচ্ছে আরো অনেক হাইড্রা সহ আরো অনেক টুল আছে যেগুলোতে হচ্ছে পাসওয়ার্ড ক্র্যাক করা যায়, তখন শিখে নিয়ে সমস্যা নাই। আপাতত এতটুকু মনে রাখেন যে এনক্রিপ্টেড থাকে, এটা সহজে ডিক্রিপ্ট করা যায় না বা এটা খালি চোখে দেখা যায় না। তারপরে দেখেন এই যে পিন্টুরও সেম অবস্থা, এখানে পাসওয়ার্ড এইভাবে দেওয়া। সো আসেন আমরা এক্সিট নেই, কন্ট্রোল ও এন্টার কন্ট্রোল এক্স।
সো আশা করি আজকের কনসেপ্টগুলো আপনি ভালো মতো বুঝতে পারছেন। নেক্সট ভিডিওর মধ্যে আমরা ওই শেল বা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব, অ্যান্ড হচ্ছে আমরা ইউজার ক্রিয়েট করব। ঠিক আছে, আমরা দুইটা পদ্ধতি আছে ইউজার ক্রিয়েট করার, অ্যান্ড দুইটা পদ্ধতিতেই আমরা ইউজার ক্রিয়েট করব যাতে আপনার কোনো জায়গায় কোনো সমস্যা না থাকে। অ্যান্ড আপনার যদি এই ভিডিওর মধ্যে কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে, আপনি নির্দ্বিধায় কোশ্চেনটা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, আমি আপনাকে অ্যান্সার করব। আর ভালো কথা, আমাদের আর 3 থেকে 4টা ক্লাসের পরেই কিন্তু আমরা আরেকটা লাইভ সেশন অ্যারেঞ্জ করব, যেখানে আমাদের প্রবলেম সলভিং এর বিষয়টা মানে হচ্ছে ডে 8 থেকে শুরু করে লাস্ট ক্লাস যেটা করব তার মধ্যে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেগুলো নিয়ে আপনি আমাকে লাইভের মধ্যে কোশ্চেন করতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অ্যান্ড আপনার ফ্রেন্ডকে শেয়ার করেন যে সাইবার সিকিউরিটি বা লিনাক্সে ইন্টারেস্টেড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।